তোমরা কি তোমাদের মন যা চায় এটাকে কি আনুগত্য করছো কিনা? তো এই পয়েন্টটা ডাক্তার বেলাল ফিলিপস তার ফান্ডামেন্টালস অফ তাওহীদ বইয়ের মধ্যে একটা শিরক হিসাবে প্রেজেন্ট করেছেন। আমরা মনের অজান্তে শিরক করছি কিনা এটা হচ্ছে আলোচনার বিষয় থাকা দরকার, সবার চিন্তা ভাবনায় থাকা দরকার। এখন আসেন, আপনি জন্মসূত্রে মুসলমান বলার পর আপনি কোরআন শরীফ যদি না হাত দিয়ে ধরেন, আমরা আগে দেখেছি যে কোরআন শরীফ আপনার একটা গ্লাভসে ভরে উপরে রেখে দেওয়া হয়, তারপর উপর থেকে চুমু দিয়ে নামানো হয় আর উপরে রাখা হয়, এটাতে করা হয়। এই শেষ কোরআন শরীফের কাজ আমরা জন্মের পর থেকে দেখে এসেছি। তা এখন কোরআন 2.185 আল্লাহ বলতেছে যে কোরআনকে দিয়েছি তোমাদের জীবনকে পরিচালনা করার জন্য। দৈনন্দিন জীবন কিভাবে চলবে? এখন এই দৈনন্দিন জীবন কি শুধু প্রাইভেট লাইফ নাকি পাবলিক লাইফ? এটা কি শুধু ব্যক্তি জীবন নাকি সামাজিক জীবন? এই নিয়ে একটা আননেসেসারি মিসআন্ডারস্ট্যান্ডিং আমাদের মুসলমানদের মধ্যে, আমি জানি না কেন আমরা এরকম করি। তো আমার কাছে মনে হয়েছে এই বিষয়টা বুঝতে হইলে আগে শিরক এবং তাওহীদের পার্থক্য জানতে হবে। এই জন্য সবাইকে বলবো তাওহীদের মূলনীতি যে বইটা ডক্টর বেলাল ফিলিপস লিখেছেন সেই বইটা একটু কষ্ট করে পড়তে, এই আলোচনাটা বোঝার সুবিধার্থে। তা এখন আসেন, আপনি যদি জন্মসূত্রে মুসলমান হওয়ার পর কোরআন শরীফ না পড়ে কোরআন শরীফ যদি আপনি বুকে তাবিজের মতন ঝুলা রাখেন, তাহলে যেভাবে করে এই কোরআন শরীফ আপনাকে হেল্প করবে না, ঠিক তেমনি ভাবে আজকে জন্মসূত্রে দল বলে আমরা যেই ভাইবটা দেওয়ার চেষ্টা করছি যে আমার বাপদাদা এই দল করেছে বলে আমি এই দল করব, উইদাউট এনি জাস্টিফিকেশন, তাহলে কি এইটা আমরা আবার ভুল করছি কিনা, ভুল করব কিনা, এই বিষয়টা আমার মনে হয় যে সবার বোঝা দরকার। মুসলমানদের টার্গেট থাকা উচিত যে তাদের ব্যক্তি জীবন এবং সামাজিক জীবন দুই জীবনই তারা পরিচালনা করবে কোরআনের ভিত্তিতে, নট বাপ দাদা কি করেছে এটার ভিত্তিতে। আল্লাহ সবাইকে সঠিক রাস্তা বুঝার তৌফিক দান করুন। আসুন আমরা একজন আরেকজনকে সহযোগিতা করি যাতে করে আমরা সবাই একসাথে ভালো থাকতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।